সবসময় জাস্ট একটা ইউনিট রেস্টুরেন্ট বদ্ধ অবস্থায় অনেকেরই ভালো লাগে না, তাই হয়তো এখন রুফটপ অথবা এরকম খোলা রেস্টুরেন্টগুলো এতটা হাই। সো হেই এভরিওয়ান, দিস ইজ স্পন্থর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ধানমন্ডি 32-এ। যেহেতু ছোটকালে অনেক যেতাম, বড়বেলায় ধানমন্ডি লেকে বসবো, আড্ডা দিব, সেই সময়টা সবার একসাথে হয়ে ওঠে না। তাই যেই ভাবনা সেই কাজ, শুরুতে চলে গেলাম লেকে ডিঙ্গিতে। ডিঙ্গিতে তো কথাই নাই, সেই ছোট্টবেলার ছোট ছোট ফিলিংস গুলো মনে পড়ছে। তো চিন্তা করলাম ডিঙ্গিতে পরে বসে আগে যাই লেক হাউস রেস্টুরেন্টে, যেহেতু এটা বর্তমান ফেসবুকে অনেক ট্রেন্ডিং আর যথেষ্ট ভ্লগ সবাই আপলোড দিচ্ছে, অনেক নাকি ভালো। তাই যে ভাবনা সেই কাজ গেলাম। যাওয়ার পরে দেখি ইন্টেরিয়রটা সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। বাহির থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, ভেতরের ডেকোরেশনটাও সুন্দর। আর সবচেয়ে বড় কথা, পানির ধারে এরকম একটা এনভায়রনমেন্টে এনজয় করতেও ভালো লাগে। তো এরপরে চলে আসছে খাবার। তো খাবারের মধ্যে আমার না সত্যি কথা বলতে ওদের সার্ভিস ভালো লাগে নাই, কারণ একে তো অনেকবার ডেকে ডেকে ওদেরকে নিয়ে আসতে হচ্ছিল। ওদের না গেস্ট দেখলে মেনু দেখতে মন চাচ্ছে, খাবার দিলে যে প্রপার সবকিছু স্পুন চামচ সব দিয়ে দিতে হয় সেটা মন চাচ্ছে, 14বার করে ডাকতে হচ্ছে পানি দিবে না কোক দিবে, এই ধরনের কোনো কিছু নাই। এটা তো গেল সার্ভিসের পার্ট। এরপর আসি পিৎজার পার্ট। এত শক্ত ব্রেড পিৎজা, মনে হয় আমি এরকম এত শক্ত কখনোই খাই নাই। খুবই খাবারের কোয়ালিটি না এতটা ভালো না, মানে ফেসবুকে যতটা হাইপড, যতটা সুন্দর করে ওরা দেখাচ্ছে ওরকমের কিছুই নেই, খালি জাস্ট দেখতেই সুন্দর, খাবারের মান খুব একটা ভালো না। যাক, ছবি টবি তুলে খাওয়া টাওয়া শেষ করে ব্যথিত হৃদয় নিয়ে বেরোলাম এবার লেকের ধারে। এর মাঝে অনেক অ্যাক্টিভিটিস করেছিলাম, সেই বন্দুক দিয়ে বেলুন মারা, তারপরে বিভিন্ন ছোট ছোট গেমস। এরপরে ডিঙ্গিতে গিয়ে চা খাওয়া, সকল কিছু কমপ্লিট করেছি। অনেকগুলো ফুটেজ মোবাইলে নাই, সামহাউ ডিলিট হয়ে গিয়েছে, না হলে আমি এখন খুঁজে পাচ্ছি না। সো এই তো আমার ছোট ছোট কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আসছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।